আমি যখনই নতুন কিছু করি তখন আমি খুব খুশি মনে করি, আর যখন সেই রেজাল্টটা আমার এক্সপেকটেশনের বাইরে হয় তখন তো কথাই নাই, আই বিকাম ভেরি হ্যাপি। অনেক সময় দেখা যায় যে বের হয়েছে হয়তো কোনো কিছু আসলে কেনার কথাই না, কিন্তু কিছু একটা দেখে মনে হলো যে আরে এটা দিয়ে আমি কিছু করতে পারি, এইরকম একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। আজকাল ভ্যানগাড়িতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, পর্দা, চাদর, ক্রোকারিজ, শুজ, হোয়াট নট, এভরিথিং অন আর্থ ইজ অ্যাভেলেবল অন দ্য স্ট্রিট। সেখানে কেনাকাটা করার মজাটাই কিন্তু একেবারে আলাদা। তো আমি সবসময় কিছু আনইউজুয়াল জিনিস দেখার বা খুঁজে পাওয়ার চেষ্টা করি। হঠাৎ করে একদিন দেখলাম যে এগ কাপস বাংলাদেশে, আই ডোন্ট থিঙ্ক এনিবডি হ্যাজ an utilization for egg cups, because egg cups হচ্ছে যেটা ইটস লাইক, আই থিঙ্ক ইটস ভেরি ব্রিটিশ। ডিম ভেঙে খাওয়া, আস্ত ডিমটা একটা কাপড়ের মধ্যে রেখে স্পেশালি সফটলি ভেঙে তারপর সেটা খাওয়া, এই জিনিসটা আমরা আসলে করে থাকি না। কিন্তু এক কাপ দেখে আমার মনে হলো আই হ্যাভ অ্যান আইডিয়া, সো কিনে ফেললাম শর্ট করে। দুটো কাপ 50-50 100 টাকা। অবভিয়াসলি যা চেয়েছে সেটাই দিতে হয়েছে, বিকজ সেটা আর কমে বিক্রি হবে না। আমার কাছে মনে হলো আমি যদি আড়ঙে যাই, দেখা যায় আমি কিছু না কিছু কিনেই ফেলি, তো তাড়াতাড়ি করে ওই ক্যান্ডেলটাই নিয়ে নিলাম। এটার বেস্ট হচ্ছে এটা ডিজাইনটা একটু থিক ক্যান্ডেল, আমার কাছে খুব ভালো লেগেছে, সো ক্যান্ডেলটা নিয়ে নিলাম। তো আজকে আমি দেখাবো এই ক্যান্ডেল অ্যান্ড এই এক কাপ মিলে আমি একটা ক্যান্ডেল স্ট্যান্ড করব, যেটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতে আমার লাগবে হচ্ছে, আই ডোন্ট নো ইফ দিস ইজ গোয়িং টু ওয়ার্ক, ইটস কমপ্লিটলি অ্যান আইডিয়া দ্যাট আই এম গোয়িং টু ট্রাই আউট ফর দ্য ফার্স্ট টাইম। যেহেতু ক্যান্ডেলটা ইজ নট অ্যাজ থিক অ্যাজ দ্য এক কাপ, সো হোয়াট আই এম গোনা ডু, আমি এই ক্যান্ডেলের নিচে আমি একটা ক্যান্ডেলের নিচে একটা বোর্ড পিন দিচ্ছি, এবং দেওয়ার পরে যেটা আমি করব, হট গ্লু গান দিয়ে আমি অনেক বেশি করে গ্লু দিয়ে আমি সেটাকে প্লেস করার চেষ্টা করব। সিরিয়াসলি আই ডোন্ট নো ওয়েদার দিস ইজ গোয়িং টু ওয়ার্ক অর নট, বাট আই ওয়ান্ট টু ট্রাই ইট আউট। অন্য ক্যান্ডেল জ্বালিয়ে সেই মোম ইউজ করেও কিন্তু এটাকে লাগানো যায়, বাট আই ওয়ান্ট টু ট্রাই দিস আউট বিকজ ইট সাডেনলি কেম টু মি অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু ট্রাই ইট আউট। আমি এখন যেটা করব, এটাকে আরেকটু স্টেবল করার জন্য আমি এখানে কিছু চাল দিয়ে দিব। চাল দিব টু গিভ ইট মোর স্টেবিলিটি, যাতে কাত হয়ে পড়ে না যায়, বিকজ মোমটা হেভি, ক্যান্ডেল স্ট্যান্ড যেটা এক কাপ, ইটস বিগার, তো এটাকে ফিল করে দিলে ইট উইল হ্যাভ আ মোর সলিড বেস। আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু ওয়ার্ক। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার কাছে কিছু কালার স্টোনস আছে। এই স্টোনসগুলো জেনারেলি অ্যাকুয়ারিয়ামে ইউজ করা হয়, কিন্তু আমার কাছে দোকানে দেখে এতটাই ভালো লেগেছিল, আমার যদিও অ্যাকুয়ারিয়াম নাই কিন্তু আমি সেটা কিনে ফেলেছিলাম। এরকম অনেক জিনিস দেখা যায় যেগুলো র্যান্ডমলি আমি কিনে থাকি, হয়তো সেই মুহূর্তে কোনো আইডিয়া থাকে না যে এটা দিয়ে আমি আসলে কি করব। যেমন এটা যখন কিনেছি তখন নিশ্চয়ই আমার এই ধরনের ক্যান্ডেল স্ট্যান্ড করব, সেই আইডিয়াটা অবশ্যই তখন ছিল না সেই মুহূর্তে, কিন্তু আজকে কি সুন্দর এটা কাজে লেগে গেল। সো হিয়ার ইউ গো, এটাই হচ্ছে আমার নতুন একটা আইডিয়া। মেবি দিস উইল এন্ড আপ ইন মাই এন্ট্রিওয়ে নতুন সাজে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর বিং উইথ মি, স্টে টিউন ফর মোর। Hey, before you go, I wanted to share something. এই কাজটা করতে করতে আমি খুব সুন্দর একটা গিফট পেয়ে গেলাম আমার কাজিন থেকে। আমার কাজিন নেপালে গিয়েছিল এবং আসার সময় আমার জন্য এই সুন্দর একটা গিফট নিয়ে এসেছে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।